মহালয়ার সকালে হুগলির বিভিন্ন গঙ্গার ঘাটে চলছে তর্পণ। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। আজ সেই তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অন্নদান চলছে। চুচুড়া ময়ূরপঙ্খী ঘাট, জোড়াঘাট, বকুলতলা ঘাটে উপচে পড়া ভিড়। গঙ্গার ঘাটে পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে চলছে তর্পণ। পুলিশ প্রশাসন বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে ঘাটে। বান আসতে পারে, জলের গভীরে না যেতে মাইকিং করছে পুলিশ। অন্যদিকে বৈদ্যবাটি পৌরসভার সাধুগঞ্জ গঙ্গার ঘাটে পিতৃপুরুষদের জল অর্পণ করে তর্পণ করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। মন্ত্রী জানান, আজকে মহালয়ার শুভ তিথি, আর এই তিথিতে প্রত্যেক বছরের ন্যায় এবছর এসেছিলাম শেওড়াফুলি ঘাটে। পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলাম। দেবী দুর্গার কাছে প্রার্থনায় রাজ্যের মানুষের যাতে সুখ শান্তি এবং শ্রীবৃদ্ধি হয়। আজ তো মহালয়া পিতৃ তর্পণ, কি বলবেন? আজ ভোর থেকেই মানুষের ঢল নেমেছে। গঙ্গা দূরবর্তী যে ঘাটগুলো আছে আমাদের পৌরসভার প্রায় 16টা ঘাট আছে আমাদের। আমরা কাল থেকে পৌরসভা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সব করেছি এবং মানুষের যাতে কোনো প্রকারে অসুবিধা না হয় গঙ্গা তর্পণ করতে। আপনারা জানেন যে পিতৃপক্ষ শেষ এবং মাতৃপক্ষ শুরু, সবাই আজকে এই দিনটা একদিকে অসুবিধা বেশি। আমরা শুভ লক্ষ্যেই আজকে মানুষকে দর্শন করে মায়ের যে আগমন হচ্ছে পুরুষকে, সেটাকে লক্ষ্য রেখে আমরা সমস্ত চুচুড়াবাসী যাতে গঙ্গায় স্নান করে এবং তাদের যারা দর্শন করতে নির্বিঘ্নে তর্পণ করতে পারে তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। প্রশাসনের তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ দেওয়া আছে, চুচুড়া পৌরসভার তরফ থেকে আমাদের এখানে নিউজ দিয়ে তাদের লেবার রাখা হয়েছে এবং সমস্ত রকম মাইকিং হচ্ছে, প্রচার হচ্ছে, পুলিশ পোস্টিং করা আছে। মানুষ যেমন আমাদের চুচুড়া পৌরসভাকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবে, আমরাও তাদের পাশে আছি। আমরা জানেন যে সকালবেলায় একজন জোড়াঘাটে একজন বাচ্চা আছে জলে তলিয়ে যাচ্ছিল। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং চুচুড়া পৌরসভার স্টাফ, সাধারণ মানুষ সকলের সাহায্যে আমরা তাদের উদ্ধার করতে পেরেছি। আমরা চাই যে মানুষ সাবধানে ঘাটে নামুক এবং যেমন একদিকে তার পবিত্রতা বজায় রাখুক, সাথে সাথে নিজের জীবনটাও রক্ষা রাখুক এবং আমরা চাইব সবসময় মানুষকে সচেতন করি। কি নাম আপনার? সিআইসি হেলথ চুচুড়া পৌরসভা জয়দেবপুর। পিতৃদেবকে স্মরণ করে তাদের উদ্দেশ্যে পিতৃকুল মাতৃকুলের সবাইকে আজকে যে জল প্রদানের যে ব্যবস্থাটা আছে কোথাটা চলে আসছে, সেটা হাট হয়ে এলাম। প্রচুর ভিড়, প্রচুর লোকের সমাগম। হ্যাঁ, ভিড়ের মধ্যে তর্পণ তো করতেই হবে, এটা সবাই তাই করছে, আমরাও করতে হলো, আমাকেও করলাম, এটুকু। অভিজিৎ দে। শুভ সকাল। হ্যাঁ, শুভ সকাল। তা এই মহালয়ের এই একটা বছরের অপেক্ষায় একই এই তর্পণ কার্যের উদ্দেশ্যে অপেক্ষা করে থাকে। তা মহালয়ের অর্থ হচ্ছে মহান বা আশ্রয়, যা দেবী দুর্গাকে বোঝানো হয় এবং এটি পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা, যে সন্ধিক্ষণ এটি হয়ে থাকে। এবং এই দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে জলাঞ্জলি এবং পিণ্ডদান করা হয়, এক এক জায়গায় পিণ্ডদানও করা হয়, সেই নামেই তর্পণ এই পরিচিত। এবং বিশ্বাস করা হয় যে মহালয়ার দিনেই দেবী দুর্গা পৃথিবীতে অবতরণ করেন এবং অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির সূচনা করেন। হ্যাঁ, যা দুর্গাপুজোর মূল আনুষ্ঠানিকতা শুরুকে নির্দেশ করে। মহালয়া হলো পিতৃপক্ষের দেবীপক্ষের সন্ধিক্ষণের যে মিলন এবং পিতৃপক্ষের সমাপ্তি হয়ে দেবীপক্ষের সূচনা আগমন হয়। এই তর্পণ গঙ্গা তীরে প্রথা প্রচলিত আছে, এইভাবেই হয়ে আসছে, যেখানে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জল অঞ্জলি দান করে। আর বেশি কিছু বলবো না,
দীর্ঘায়িত বক্তব্য রাখবো না। এবং আমাদের শাস্ত্রে বলছে বৃষ্টির জলে তর্পণ করা উচিত নয়। এবং এখন দেখছি যে সধবা নারীও তর্পণ করছেন, বিধবা নারীও তর্পণ করছেন, কিন্তু এক্ষেত্রেও নিষেধ আছে। হ্যাঁ, সেক্ষেত্রে পার্বণ শ্রাদ্ধ যদি করা হয় তবে সেই মহিলারা তর্পণ কার্য করতে পারে, নচেত এই মানে পুরুষেরাই তর্পণ কার্যে বিধেয়। ঠিক আছে, আমার নাম শঙ্কু মুখার্জি, আমি হুগলি চুঁচুড়া পৌরসভা কাপাসডাঙ্গায়।